এখানে মশলাটা কষানোর পর এই যে মুরগি হাত পা কলিজা কিনা ইচ্ছা মতন পা খাইতে পারো, মাংস খাইতে পারো, পাও খাইতে পারো বক্সগুলা। আর পিছনে তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কি একটা হাল অবস্থা। এই যে এখানে হচ্ছে কাঁকরোল আর আলু, এই যে আপনাদের ভাইয়া দিয়ে আসতেছে কাকা এবং মানে সবাই কি। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকালবেলায় ভিডিওটা শুরু করেছি। তো এখন আমি ডিম সিদ্ধ করব, লাল চা করব, অনেক কাজ আছে। গত দিন তো একটা অনুষ্ঠান গেল, আর অনুষ্ঠান বাড়িতে মানে কি ধরনের কাজ থাকে সেটা বুঝতে পারছি। অনুষ্ঠান বাড়িতে অনেক অনেক কাজ থাকে। এক পাশে আমি এখন ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আরেক পাশে হচ্ছে লাল চা বসাবো। পাশে ডিম, আরেক পাশে এই যে লাল চা বসিয়ে দিয়েছি। কাকা চাচি রেডি হয়ে গেছে, বাড়িতে চলে যাবে বলতেছে। তো কিছু করার নেই, তার জন্য ডিম সিদ্ধ আর চা বিস্কুট দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে পান্তা ভাত, অনেকগুলো পান্তা ভাত। রাতের বেলা কিন্তু আমি পান্তা ভাত খেয়েছিলাম, যারা ব্লগটা দেখেছেন গত ভিডিওটা। ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর কাকা আছে, চাচি, আম্মা, তারপর আপা, তাদের জন্য। তারপর বিস্কুট আর লাল চা। রুটি বানানোর সুযোগ পাই নাই, আর এখানে হয়েছে লাল চা। ভাবছিলাম কাকা চাচি সবাইকে রুটি বানাই দিব, এমনিতেও বানাতে হবে ফুফুদের জন্য। ফুফু আছে, আম্মা, তারপর আরেকজন খালাম্মা আছে, মানে আমার জায়ের মা। তো এখানে চা বানাই দিই সবাইকে আগে, তারপর এখন আর ডিম সিদ্ধ করে দিলাম। তারপর আস্তে ধীরে রুটিগুলো বানাবো। আর সবাই তো ঘরে অনুষ্ঠান বাড়িতে কথা বলতে বলতে আমার গলাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া দিয়ে আসতেছে কাকা এবং মানে সবাই কি আর কি, যে রাতের বেলা আপনাদের ভাইয়া কলা নিয়ে আসছিল, মনে নাই এখন যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া ডিম আর বিস্কুট নিয়ে চলে গেছে নিচে। তো সবাইকে আবার এই যে কলা দিয়ে দেই, এই যে কালো গোলা কাইটা দিলে, এই যে সুন্দর গোলা দিই। কলাটা দিয়া তোর ভাইয়ার কাছে। বেলালের সকালের নাস্তা সুজি। এই যে বাকি চাটা নিলাম, একটু বিস্কুট নিয়ে এখন আমরা বসে খাই। আর বাকি সবাই ঘুমাচ্ছে, আর নিচে উপরে মিলিয়ে ঘুমাচ্ছে আর কি সবাই। তো চাটা খেয়ে আসি, তারপর রুটি বানাবো। আর পোলাও ভাত টাত অনেক কিছু আছে, এগুলো তো হবে। আর বড়দের জন্য রুটি বানাবো, মানে আম্মা, তারপর ফুফু, খালাম্মা আছে, আপনাদের ভাইয়া আছে, ওদের জন্য রুটি বানাই। আমি আটার ডো করে নিয়েছি রুটির জন্য। গরুর মাংসটা বসাই দিয়েছি, সবজি গরম করে নিচ্ছি। এদিকে ধোয়াধুরি অনেকগুলো আছে, জমা পড়ে গেছে নিচতলায়, ওই যে আপনাদের ভাইয়া নিয়ে গেছে, ওগুলাও বাকি আছে। আর এদিকে এগুলো আমি করে নিচ্ছি, যেহেতু কাকারা বসছে, আপনাদের ভাইয়া কথা বলতেছে আর কি। তো তাড়াতাড়ি করে এখন আবার রুটিগুলো বানাচ্ছি। তো কথা বলতে বলতে যেন আবার এই যে এই নাস্তাগুলো রেডি করে টেবিলে দিতে পারি। আচ্ছা, আমার একজন বোন বলছে যে রাবেয়া রুমি, এই আপুটা লিখছে যে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, কত পর্ব। তো বুঝলাম না আপু কি কিসের কথা বললেন। তো যাই হোক, যেটা নিয়ে বলছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপু। বিয়ের অনুষ্ঠানের মতোই লাগছিল, সত্যিই বলছেন বাবুর্চি এনে রান্নাবান্না, বাইরে প্যান্ডেল করা, সব কিছু মিলিয়ে। ওই যে বলছে না এহসান, আজকে আমার গায়ে হলুদ, কালকে বিয়ে, পরশু দিন হচ্ছে বৌভাত, এরকম আর কি সবাই বলছিল এহসানের বৌভাতের অনুষ্ঠান, মজা করে বলছিল আর কি। তো এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো আমি ডোটা করার পরে ছোট আপা বলতেছে আপনি সেঁকে নেন, আমি বানিয়ে দিই। তো আপা বানিয়ে দিল আর আমি সেঁকে নিলাম। তো এতে করে দেখবেন কি অনেক কাজ মানে এগিয়ে যায় হাতে হাতে কাজ করলে। তো এখানে অনেকগুলো রুটি বানানো হয়েছিল, ছোটদেরকে পোলাও দেওয়া হবে আর বড়রা খাবে রুটি। তো আরও একজন আপু মাইশা আপু লিখছে কি যে আপু ননস্টিকের ফুল সেটের দাম কত টাকা বলেন, প্লিজ 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 ভাইয়া থেকে জেনে নেবেন। আপু যে কোনো ননস্টিকের পাতিল বলেন বা যে কোনো মানে
যে কোনো কিছুই এক একটার দেখবেন এক এক রকম দাম। আপনি ছোট সেট কিনবেন, আপনি বড় সেট কিনবেন, টাকা কিন্তু ভিন্ন হয়। কোনো সেটের সাথে কোনো মানে টাকা মিল থাকে, কোনো সেটের সাথে কোনো মানে টাকার কোনো মিল থাকে না, ওটা প্রাইস থাকে যেটা যেরকম প্রাইস আর কি। তো আপনারা দেখেছেন যে আমার এক একটা কিন্তু এক এক রকম প্রাইস। নিচে উপরে মিলে বিছানা করে ঘুমায়। তো এখন এই যে দেখেন এখন খাবার দাবার দেওয়া হবে। তো বিছানাটা উঠাই নিছি, ঘরটর ঝাইরা টাইরা ঝাড়ু দেওয়া নিছি। আর এদিকে বাচ্চাগুলা লুডো খেলতেছে। এই যে এই রুগীটা লুডো খেলতেছে এইভাবে, আবার ঝগড়াও করে। ঝগড়া লাগিয়া দেখেন লুডো খেলা বন্ধ। সকালে নাস্তা খাওয়া শেষ হয়েছে, নাস্তা খাওয়ার পর তারপর ভারী খাবার শেষ হয়েছে, পান্তা ভাত, পোলাও, মাংস, সবজি সবকিছু খাওয়া দাওয়া শেষ করলাম, মিষ্টি। তারপর এখন যাচ্ছি আমরা বিশেষ একটা কাজে যাব, যাইয়া চলে আসবো। চলেন যাই। গেলাম কিন্তু কিচ্ছু পাই নাই, খালি হাতে এই যে ফিরে আসছি, খালি হাতে আসছি, কিছু পাই নাই। এখন যাই উপরে, আবার বিকেলবেলা যাব। এখনের ওয়েদারটা এমন একটা ওয়েদার, এখনই বৃষ্টি এখনই রৌদ্র। তো যাই হোক, এখানে মানে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল আর বারান্দায় সবাই বসেছিল। আর আমাদের কিন্তু একটা বিয়ের দাওয়াত ছিল, তো আমরা কিন্তু যেতে পারি নাই। বিয়ের দাওয়াতটা ঢাকায় ছিল, আমাদের বাড়িতেও তো ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানটা না থাকলে হয়তো বা আপনাদের ভাইয়া আম্মা যেত, তো এখন তো আর যাওয়া হয় নাই। করে কি গামছা মাথায় দিয়ে ফেলতেছে, পড়ালেখায় তো একেবারে আকাশে উঠে গেছে। ভাইয়ার অনুষ্ঠান করতে করতে, সুন্নতে খাতনা করতে করতে পড়ালেখা আজকে 8-9 দিন ধরে পড়ালেখা একেবারেই শেষ। আর ধুম বৃষ্টি আসতেছে। এই যে স্কুল থেকে মনে হয় আসছে একদম ভিজা শেষ। আপনাদের ভাইও আবার গেছে বাহিরে, যার যার কর্মজীবন তো করতেই হবে। এই যে দেখেন বৃষ্টিতে ভিজা রিক্সা চালাচ্ছে। ঠিক আমার পুঁইশাক গাছটা না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে তারপরে এই যে এই দিক দিয়েও একটা ইয়ে আসছে, নালা দিয়ে বৃষ্টি আসতেছে, লাগিয়ে দেই। এদিকেও ভিজা গেছে, একবারই ভিজা গেছে, এটাও লাগিয়ে দেই। বৃষ্টি থেমে গেলে আবার খুলে দিব। জানালাটাও লাগিয়ে দেই। তুমি কি একটুখানি বুঝো না, জানালাটা লাগাইতে পারো না? সব ভিজে গেছে, একদম সব ভিজে গেছে, ভিজে গেছে। ভাই বোন মিলে এখানে বসে আছে, মাহিরা আর আসান, কিন্তু জানালাটা আটকায় না, খোলা না। এদিক দিয়ে বৃষ্টি হ্যাঁ আসতেছে। এখানে আমড়ার ভর্তা করা হচ্ছে, কাসুন দিয়ে চিলি ফ্লেক্স সবকিছু দেওয়া হচ্ছে, দিয়ে তারপর মাখাই নিবে লবণ দিয়ে। এদিকে এই যে মাংসের ঝোল আছে, এখানে পান্তা ভাত আর পোলাও দিয়ে পানি দিয়ে রাইখা দিছি। তারপর ছোট আপা কাটাকাটি করতেছে। হ্যাঁ, এই যে আপা সবকিছু একটু কাটাকাটি করে নিচ্ছে। কাঁকরোল, পটল, আলু দিয়ে একটা ভাজি হবে। আমরা মাখা রেডি। এদিকে আমরা ভর্তা খাওয়া হয়েছে, আর এখানে হচ্ছে আমি মুগ ডালগুলা ভাইজা নিতেছি, মুগ ডাল দিয়ে সবজি ভাজি করব। এদিকে ভাত বসাই দিয়েছি। তো কাটাকাটি করতে করতে দেখা যায় কি ভাতটা হয়ে গেলে এগিয়ে যাবে। আর এদিকে ডালটা আমি ভাইজা নিই, সবজিটা হয়ে যাক, তারপর চট করে বসাই দিব। সব মশলা কষিয়ে তারপর এখানে মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে আজকে কি বলে সবজিগুলা ভাজবো না, এই যে মুগ ডাল দিয়ে সবজি ভাজি করব। এই যে পটলগুলা দিয়ে দিই। এই যে এখানে হচ্ছে কাঁকরোল আর আলু হয়ে গেছে একটুখানি। এদিকে পাবদা মাছগুলো ধুয়ে রাখছি, এগুলাকে ভুনা করে ফেলবো। পেঁয়াজ টমেটো কাটা হয়েছে, ধনিয়া পাতাও কাটতে হবে। এই যে সবগুলা সবজি দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাইকা দিব, অনেকটাই কমে যাবে। আচ্ছা, আর এদিকে দেখেন সুজি কিভাবে গরম করতেছে। ছেলেকে সুজি খাওয়াবে, উনি ভুলে গেছে। জি আপা,
এদিকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে পাবদা মাছগুলা ভাজা বসিয়ে দিছি। আরও আছে এখানে মাছগুলা, আর মাছগুলার সাইজগুলো একটু বড় বড়। আর এদিকে সবজিটা হইতেছে ডাল দিয়ে। আর এদিকে আলুগুলা ধোয়া হয়ে গেছে। আর এই যে গত দিনে অনুষ্ঠানের অনেকগুলা পা, তারপর মুরগি আছে এখানে 2টা, তারপর জিলা কলিজা আছে, আরও কিছু পা কলিজা গিলা দিয়ে দেওয়া হয়েছে যে আন্টিটা আসছিল ওই আন্টিটাকে। এই যে এখানে সবজিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে উঠাই নেব। সুন্দর লাগছে, কালার সুন্দর হয়েছে। ভাত রান্না হয়ে গেছে, সবজি রান্না হয়েছে, মুরগির মাংসের মশলাটা কষাই নিছে। আপা ওদিকে মুরগিটাকে ধুয়ে নিতেছে, তার জন্য এদিকে সবজিটাও হয়ে গেল। রান্না একবারে শেষ হয়ে গেছে, এখন তুলে বাড়ি হয়েছে না। ওই যে সব কিছু ঠিকঠাক আছে, লবণ টবণ সব ঠিক আছে। এখন উঠায় নেব। এখানে মশলাটা কষানোর পর এই যে মুরগি হাত পা কলিজা ঘিলা দিয়ে দিচ্ছি। আপনার আনবো মা খাবার খুব কম খা, এই যে এক পাতিল রান্না করবো, একদম সবার হয়ে যাবে। তারপরে এখানে দিব দেখেন কতগুলো আলু, এই যে অনেকগুলো আলু দিব, দিয়ে ভালোভাবে নাইরা চাইরা কষাই নেব। আজকে সবাই প্লেটে প্লেটে পা থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মুরগিটাও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়েছি, তারপর অল্প অল্প মশলা দিয়ে কষিয়ে যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো ভাজাই আছে। এইগুলা হচ্ছে পোলাও, পানি দিয়ে রাখছি, এখন ধুইয়া রাখা দিব। পোলাওগুলো কিন্তু ভালো, সকালে খাওয়ার পর এগুলো পানি দিয়ে রাখা দিছি যেন নষ্ট না হয়। দেখি বিকেলবেলা বা সন্ধ্যার পর মেরা পিঠা বানাবো, যদি সম্ভব হয় আর কি। এই যে মুরগি তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মিষ্টি কুমড়ার তরকারি বসিয়ে দিয়েছি শুটকি দিয়ে। তো মিষ্টি কাঁটাগুলো পাইসা তারপর মশলাগুলো অ্যাড করবো। এই যে রান্না বান্না শেষ, কিন্তু এলোমেলো হয়ে আছে, এগুলো গোছাবো, কিন্তু খাবারটা আগে রেডি করছি। এখানে এই তো দেখতেই পেয়েছেন কি রান্না করতেছি। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, ধনিয়া পাতা কাঁচামরিচও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া কালারটা না অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ রান্না বান্নাগুলা শেষ করলাম। এদিকে দেখেন ওই যে পানি দিয়ে পোলাও আছে, এদিকে পাবদা মাছ রান্না করেছি, এদিকে দেখেন সবজি রান্না করেছি, বড় কড়াই দিয়ে 1 কড়াই রান্না করেছি। এখানে তেহারিটা গরম করে নিচ্ছি, আরও তেহারি আছে। এখানে ওই যে মুরগির মাংস পা ঘিলা এগুলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করেছি। এই যে আরও তেহারি আছে, এগুলাকে গরম করে দিব, তার জন্য ভাত কম করে রান্না করছি, যদি লাগে আরও রান্না করে নিব। তাছাড়া মাংসের ঝোলও আছে। আমার গলার টোনটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে এতদিন কথা বলতে বলতে মানে টোনটা একেবারেই রেস্ট পাই নাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সব কিছু টেবিলে নিয়ে যাব। ইচ্ছা মতন পা খাইতে পারো, মাংস খাইতে পারো, পাও খাইতে পারো। এখানে খাবার দাবার সব রেডি হয়ে গেছে, মাছ মাংস শুটকি সবজি এগুলাই আছে, আর ভাতও আছে। আর এই যে তেহারি আছে, সাদা ভাত আছে। এই যে এবার বাবা রেডি হয়ে গেছে, এসানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ইবাও নাকি সাথে যাবেন।
আর এই যে টেবিল টেবিল সব কিছু পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের শেষ। আর এই যে ইবামুনিও যাবে, ইবামুনির বাবার সাথে ভাই বোন মিলে যাবে। রুগী দেখেন দুল খাচ্ছে বসে বসে। মাইরা তুমিও বসো, তুমিও বসো। রুগী থাকবে বিছানায়, না বিছানায় থাকে না, রুগী শুধু এদিক সেদিক হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে না মা। এই যে এখানে 10K সাবস্ক্রাইবার, তো এইখানে ছোট্ট করে 2টা কেক আছে, এগুলা কেটে কুটে এখন আমরা আমাদের খাওয়া হবে। আলহামদুলিল্লাহ 10K সাবস্ক্রাইব হয়ে গেছে, তো তার জন্য ছোট্ট করে 2টা কেক নিয়ে আসছি। তো এখন সবাই মিলে খাওয়াগুলা। আর পিছনে তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কি একটা হাল অবস্থা। এই যে কেকগুলা কাটবো, তারপর আমরা খেয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে আরো একটু বড় করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গলার অবস্থা বেশি একটা ভালো না। আমি যে দেশে বলছি অর্থ নির্দিষ্ট, আমার এলাকায় আমি যে এলাকা থেকে ফ্রি সেক্টর, এরপর আর তোমার আর বাকিটা বললাম না। যেহেতু আমরা লোক সদস্য অনেক বেশি, হাঁড়ি পাতে সবকিছুই বেশি বেশি, রান্না বান্নাও বেশি বেশি, 2টা কেকই আমি রান্না করে নিয়ে আসছি, দেখতেই পারতেছেন। তো ছোট ছোট করে কেটে পিস করে তারপর দিব। তো এই যে দুপুরে রান্না বান্নাগুলো দেখাই। মিষ্টি কুমড়ার তরকারি আছে, ভাতের পাতিলটা খালি করে নিছি, ভাত বলে এই যে এটার মধ্যে নিয়ে নিছি সুজি, তারপর সব তরকারি অনেক বেশি বেশি করে আছে। তারপরে বড় পাতিলে হচ্ছে গিয়ে ওই যে তরকারিটা। শুধু বাইরের লিগে একটা নিছিলাম, মামনি বলছে দিকে পারমিশন দিছে, ছোট ছোট করে কাটি, দিয়া বুঝছেন? হবে না, আমাদের লোক সদস্য বেশি। ওই সস দেয়া সামনে ওই দোয়াইছে আমি তো দিতেছে, তো আমো একটা কাজটা করতে দাও। দে হিদা দে আমার দে তাড়াতাড়ি দে এক করতেছে না, এটার থেকে শুরু করে না, আগে নিচে লয়ে যাই গিয়া মার কাছে আমি দিছাটা দিতেছে। না টেন কেটে শুরু করে না, এটাতে শুরু করে দাও না আপু, এটা আমারে দেন। আরে এডি কিতা রে, তোরা কিতা? আপু এটা আপু আমার এটা দাও। এই যে আমি পাইছি কেকটা দেন। নেন। আরে ছুরিটা দেন, নরম মনে না। বেশি গাইস আপনারা কিছু মনে করেন না, আমি এরকম সাইডে থেকে নিতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ 10K সাবস্ক্রাইব তো হয়ে গেছে, অনেক আপুরা আমাকে উইশ করেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে যে আমার 10K সাবস্ক্রাইব হয়েছে, একটু কেক এনে সবাই মিলে খাই। তো তারপর আপনাদের ভাইয়া বলছিল আচ্ছা ঠিক আছে কেক এনে খাও। তো তারপর সকালবেলা গেলাম, ওই যে দেখতে পেয়েছেন, গিয়ে পাই নাই, ওই সাইড দিয়ে নাকি কারেন্ট নাই, তার জন্য কেক ওঠায় নাই যেখান থেকে আমরা আনি আর কি। তো তারপর সন্ধ্যার পর আর ভাল লাগছিল না, বিকেলবেলা আর কি মিম আর লিজা গিয়ে তারপর নিয়ে আসছে। আচ্ছা অনেকে জিজ্ঞেস করবেন আপু পাশে যে বসেছিল ভাইয়ার, তো দোলনায় বসে আছে আমার 2 নাম্বার বোন, আর ওই যে সোফায় যে বসে আছে ও হচ্ছে আমার 3 নাম্বার বোন, ঠিক আছে? তো আপনাদের ভাইয়া কথা বলছিল হচ্ছে ফোনে কথা বলছিল আর কি, তো তখন ভিডিওটা নেওয়া ছিল। তো যাই হোক আপনাদের সবার কাছে মানে আমার কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, এতটুকুই বলবো মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর এহসান দেখেন এদিকে কান্নাকাটি শুরু করে দিছে, এই এক জায়গায় বসে বসে অভিমানের কোনো শেষ নাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, উনি তো শুধু হাঁটাহাঁটি করে, ডাক্তার বলছে একেবারে হাঁটাহাঁটি করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো জান্নাত আলামিন আপু লিখেছেন আপু বাবুর ওই যে ফিটারটা যে সিদ্ধ করা হয়েছে, কেন সিদ্ধ করা হয়েছিল আপু? একটানা যদি এগুলা খাওয়া হয়, মানে সুজি দুধ খাওয়া হলে দেখবেন কিরকম একটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য সিদ্ধ করলে এটা মনে করেন জীবাণুমুক্ত হয়ে যায় বা মানে একদম ফ্রেশ হয়ে যায়, তো তার জন্যই সিদ্ধ করে খাওয়ানো হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আপু বলছিল আমি যেন আপুকে বলি, এই তো আপু বলে দিলাম।
আর কেক তো দেখলেন, দেখতেই পেয়েছেন যে খাওয়াটা শেষ। আমি বক্সগুলো এখানে রাইখা দিয়েছি। আর কেকের যে মনে করেন আমরা লোক সদস্য অনুযায়ী আরও যদি 8-10টা কেক আনি তারপরেও আমাদের লাগবে আরও। কারণ হচ্ছে কি সবাই চকলেট কেক পছন্দ করে, আর বাচ্চারা দেখবেন এইসব খাবারই অনেক বেশি পছন্দ করে। আর এখানে এই যে কেকগুলো তার জন্য সবাইকে নিয়ে একসাথে কাটি নেই, যে পিস করে হাতে হাতে দিয়ে ফেলছি। সবাইকে নিয়ে কাটতে গেলে একটা দুইটা একজন 2-3টা পিস করে খেয়ে ফেলবে, বাচ্চাদেরকে তো আর ধরে রাখা যাবে না। তো তারপরে আমি কাউকে দিতেই পারবো না, তার জন্য কেটে একটা পিস করে দিয়েছি। তারপর রসমালাই খাওয়া হয়েছে। তো রসমালাইয়ের বক্সটা খুলতে ভুলে গিয়েছিলাম, সবাইকে একটু দিয়ে খাওয়া হয়েছে। তো লাস্ট পর্যায়ে আপার আমি একটা রসমালাইয়ের কিন্তু ভাগাভাগি করে খেয়েছি। তারপর আমার 2 নাম্বার বোনটা তো ওই যে বাবু নিজে বলে না, ও হচ্ছে রেডি হয়ে ওই আছরের পরে বোরকা পরে বসে আছে। আপনাদের ভাইয়া অটো নিয়ে আসে না, তার জন্য যেতেও পারে না। এত করে বললাম যে পরদিন সকালবেলা যাইতে না যাবে, পরদিন স্কুল আছে তার জন্য। তো তারপর আর কি করব, কিছু করার নাই। তো ওরা তো চলে গেল। আর আমার এই বোনটা রসমালাই পায়ে নাই, হয়ে নেই, মানে মাশাআল্লাহ আমরা সদস্য তো অনেক বেশি, তো ও রসমালাই পায়েই নেই। তো যাই হোক, এখানে যে ওরা চলে যাচ্ছে, ঘর একেবারে ফাঁকা খালি হয়ে যাচ্ছে। বাচ্চারা তো হইচই যে চিল্লাচিল্লি করছে, ভালোই লাগছে এতদিন। তো আম্মাও গেল এগিয়ে দিতেছে, আম্মার নামাজ শেষ হয়েছে। তো যাই হোক, কিছু করার নাই, সবাই ভালো থাকবেন। এই যে সবাই চলে গেছে আর ঘর একেবারেই খালি হয়ে গেছে। এখন ঘরটার গোছাবো। আর এই যে দেখেন ঘরের হাল অবস্থা, সব কিছু এখন গোছাবো। এই যে সব কিছু গোছাবো। আর ফুফু আছে, চাচি আছে, তো যা আছে খাবার দাবার, সিঙ্কের মধ্যে অনেক কিছু জমা আছে, এগুলা ধোবো, গোছাবো, অনেক লেট হবে। কিন্তু আপারা, তারপর আমার বোন সবাই চলে গেছে, ঘর একেবারে ফাঁকা হয়ে গেছে, আওয়াজ টাওয়াজ কোনো কিছুই নাই। এহসান যাও, জায়গায় বসো। এহসানকে ডাক্তার দেখায় নিয়ে আসছে, বলছে যে নড়াচড়া করা যাবে না, বিছানায় থাকতে হবে। ও হাঁটাচলা করে, বলে দিয়েছে ডাক্তার আর কি, যে হাঁটাচলা করলে সমস্যা হবে, হাঁটাচলা করা যাবে না। তো এখন আমি ফুফুর জন্য রুটি বানাবো। আর চাচি, আম্মা তো খায় না রাতের বেলা, আর চাচি ভাত খাবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমার জায়ের মা আছে, মানে খালাম্মা আছে, ভাত দিব। ওই যে চালের গুঁড়াগুলো আছে, এই টেবিলটা মুছাইছিলাম, তার জন্য ন্যাকড়াটা এখানে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আমি ফুফুর খাবারটা রেডি করছি, আনি যা তোমার দাদুর খাবারটা দিয়ে আসো। আর আম্মা তো রাতের বেলা বেশ মানে খাই না বলতে গেলে, ধরো সন্ধ্যার সময় একটু দুধ বিস্কুট খেলে আর খাওয়া হয় না। না, দাদু ওষুধ খাবে, ফুফুর খাবারটা দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, এই কারেন্ট ছিল না, কিছু কাপড় ছিল, এগুলা ধুলাম। এই যে মেয়ের কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, এহসানের কাপড়, লুঙ্গি, এগুলা ছিল, তো এগুলো ধুয়ে দিলাম। আর সব তরকারি গরম করলাম বড় বড় পাতিল থেকে, ছোট ছোট এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম। ভাত রান্না করেছি, রান্না করে আরও ভাত আছে, সবাই খাওয়ার পর যেটুকু থাকবে আর কি ওইটুকু আমি ফ্রিজে রাইখা দিব। আরও ঘর গোছানোর বাকি আছে। তো এহসানকে আবার বিছানা ঝেড়ে সুন্দর করে এই যে ওকে আবার শুয়ে দিলাম, মশারিটা টাঙিয়ে দিব, ওকে আবার ওষুধ খাওয়ালাম, ওকে খাওয়ালাম। তো এখন হচ্ছে ওরা খাওয়ার পর আবার টেবিল গোছাবো, রান্নাঘর গোছাবো, তো কিছু করার নাই। আর পাশের রুমটা গোছানোর বাকি আছে, গোছাবো। আর আপনাদের জন্য ভিডিওটা রেডি করব। আর আপনাদের ভাইয়া, আপা, মানে কি বলে ফুফু, চাচি, আম্মা, তারপর খালাম্মা সবাই মিলে কথা বলতেছে। এতক্ষণ তো কারেন্ট ছিল না, তো এই ফাঁকে কাজগুলো আমি করে নিছি। এখন সব কিছু টেবিলে রেখে দিছি, কথা বলা শেষ হলেই খেয়ে নেবে। আর এই রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই রুমটা বাকি আছে, দেখেন এলোমেলো অবস্থায় আছে, এটা করব এখন। এতক্ষণ তো কারেন্ট ছিল না, কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর সবার খাওয়া দাওয়া শেষ, আমি লাস্টে একটু চা বা কফি খাবো।
আর এদিকে বাইরে যে সোফাটা আছে না ওইগুলার ফোম নিয়ে আসছে। আর প্রত্যেক দিনে জুতা রেক নিয়ে আসে, কারণ বাইরে খুচরা চোর আছে, যেটা পায় ওইটা নিয়ে যায়। আর ওই যে ফ্যানটাও এখানে আছে, সোফাটা এখনও এখানে আনা হয় নাই। তো এদিকে এই রুমটাকেও আমি গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, টেবিল থেকে ধরে সব কিছু একটু উপরটা মুছে টুছে নিয়েছি, সুরেক থেকে ধরে সব কিছু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।